আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমার ছোট্ট কিচেন ছোট্ট ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রিয় দর্শক, আজকে আমি বানাবো পরাঠা, আপনারা সাথেই থাকুন। তো কী দিয়ে আমি পরাঠা তৈরি করছি অবশ্যই সাথে থাকুন, একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, প্রথমে আমি আটাটা মেখে নিলাম গোটা জিরে আর স্বাদ মতো নুন দিয়ে। তো এইদিকে আমার আটাটা রেস্টে 10 মিনিটের জন্য রেখে দিলাম, আর এইদিকে এই যে ব্রোকলি ঘেঁষে নিব। তো প্রিয় দর্শক, এখন ঠান্ডার সিজন শেষ, গরম এসে গেছে আর ব্রোকলি পাওয়া যাবে না, তাই আমি ভাবলাম আজকে ব্রোকলি নাস্তায় আমি ইউজ করব। তো প্রিয় দর্শক, আপনারা কে কে পছন্দ করেন ব্রোকলি, অবশ্যই আমার ভিডিওটাকে কন্টিনিউ করে দেখুন, ভালো লাগবে। আমরা তো অনেক রকমের নাস্তা খেয়ে থাকি, তবে এই রকম ব্রোকলি দিয়ে পরোটা খেলে খুবই ভালো লাগবে। তো এখানে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম ব্রোকলির মধ্যে, আর দুটো কাঁচা লঙ্কা আর বিট নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আমচুর পাউডার দিয়ে দেবো, আর এখানে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, আর একটু দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এতে করে এই পরাঠার টেস্ট দুর্দান্ত বেড়ে যাবে। তো প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটা একটি লাইক দিয়ে কন্টিনিউ করে দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। আর এই নাস্তাটা দুর্দান্ত হেলদি, বাড়ির ছোট থেকে বড় পর্যন্ত বাচ্চাদের টিফিনও দিয়ে যাবে একদম, আর বড়রাও খুশি হয়ে খুব খাবে। তো প্রিয় দর্শক, আমরা তো অনেক রকমের নাস্তা খেয়ে থাকি, এইভাবে সকালে হেলদি একটা নাস্তা, প্রোটিন জাতীয়, খুবই ভালো। তো আপনারা একবার ট্রাই করতে পারেন। আপনাদের এখানে ব্রোকলি যদি মার্কেটে পাওয়া যায়, অবশ্যই কিনে এনে ব্রোকলি পরাঠা একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো প্রিয় দর্শক, এই যে আমি সুন্দর করে এখন পরাঠার পুর দিয়ে দিলাম, আর এখন বেলে নিয়ে সেঁকে নেব। তো প্রিয় দর্শক, আমার চ্যানেলে যারা নতুন প্রিয় দর্শক, অবশ্যই চ্যানেলটা সুন্দর করে একটি লাইক দিয়ে একটি কমেন্ট করে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমার দিদি, আপু এবং ভাইয়ারা যারা কমেন্ট করেছেন, আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ছোট্ট ভিডিওটি দেখার জন্য। তো প্রিয় দর্শক, এখন আমি পরাঠা সার্ভ করব, আপনারা অবশ্যই দেখতে থাকুন। এখানে আমি টক দই দিয়ে সার্ভ করব, আমার টক দই খুবই পছন্দ, আমি পরাঠার সাথে বেশিরভাগই টক দই দিয়ে খেয়ে থাকি, তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আপনারা চাইলে এখানে টমেটো কেচাপ বা চাটনি বা দই দিয়ে খেতে পারেন, খুবই দুর্দান্ত, একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো প্রিয় দর্শক, এই যে একটু গোলমরিচ গুঁড়ো, একটু স্বাদ মতো নুন আর চিনি দিয়ে আমি ভালো করে দইটাকে ফেটিয়ে নেব। তো কেমন লাগলো আজকের আমার এই পরাঠা রেসিপি টক দই দিয়ে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর নরম তুলতুলে এত দুর্দান্ত পরাঠা, একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো আপনারা ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।